নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গল্পের ঠিকানা চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শিল্পা। ফিরে আসলাম বেশ কয়েকদিনের বিরতির পর। আসলে আদ্যা তো ছোট, তাই ওকে নিয়ে সময় পাইনি একদম। তবে এখন মনে হচ্ছে হয়তো একটু সময় পাওয়াই যাচ্ছে নিজের উপর। সেই জন্য এবার নিয়মিত ব্লগগুলো নিয়ে আসব। এই যে দেখুন, আজ এসেছি আদ্যাকে নিয়ে এক জায়গায় কন্যা পুজনটাকে আমাদের ওদিকে যদিও কুমারী পুজো আখ্যা দেওয়া হয়, যেটা আমাদের ওখানে দুর্গা পুজোতে বা এই বাসন্তী পুজোতে হয়। এই রামনবমীর দিন এখানকার মানুষজন যারা আছেন তারা বিশ্বাস করেন আজকের দিনে কন্যাদেরকে দেবীর রূপ হিসাবে ভাবেন আর তাদেরকে পুজোর ব্যবস্থা করেন। এই যে আমি সেকেন্ড টাইম এসছি, কারণ এর আগে দুর্গা পুজোর সময় আমি আদ্যাকে নিয়ে গিয়েছিলাম কন্যা পুজনে। সেটা আবার এখানে বিরাট ধুমধাম করে হয়। এই কলোনির যত ছোট ছোট বাচ্চারা আছে কুমারী মেয়েদের প্রত্যেককে পুজো করা হয়, তো তাদেরকে খাওয়া দাওয়া করানো হয়, ভীষণ সুন্দরভাবে পালন করা হয়। তো আজ এই আমার কলোনিতেই আমার ঘরের পাশেই একজন ভাবি নিমন্ত্রণ করেছিল, আদ্যাকে ডেকেছিল কন্যা পূজনের জন্য, তো নিয়ে এসেছি। প্রথমে তাদের প্রসেসগুলো দেখুন, আমি এক এক করে দেখাচ্ছি। প্রথমেই তাদের পাগুলো ধুয়ে দিল বাচ্চাদের খুব সুন্দর করে ভক্তি ভরে, তারপর মুছিয়ে দিল গামছা দিয়ে, আর এখন আলতা পরিয়ে দিচ্ছে। আদ্যা তো ভীষণ চুপচাপ, ভাবছে কি হচ্ছে এগুলো। প্রত্যেকটা বাচ্চার এগুলো খুব সুন্দর লাগছে, তো যার জন্য ওরা ভীষণ এনজয়ও করছিল আর খুব শান্তিতে কাজগুলো করতেও দিচ্ছিল। এরপর সেই বাড়ির দাদা আসলেন। উনি উপবাস রেখেছিলেন আজ নবরাত্রির শেষ দিন বলে। তো উনি এই যে বাচ্চাদেরকে এখন ফুল দিয়ে দুর্বা দিয়ে আর আরতি করছেন, পুজো করছেন প্রত্যেকটা বাচ্চাকে। এরপরে বাচ্চাদেরকে খাবার দেওয়া হবে, তো দেখতে থাকুন আপনারা। এই যে এই বাচ্চা মেয়েটিকে দেখছেন, ওর আবার আজকের দিনে এর আগে দুটো বাড়িতে অলরেডি নিমন্ত্রণ ছিল, আর এরপরে এখনও 3টে বাড়িতে যেতে হবে। আজকের দিনে এখানে কন্যাদের ভীষণ ডিমান্ড। এদেরকে কখনো কখনো রাস্তা থেকেও যদি হয়তো কারোর ঘরে দেখলো যে 9জন কন্যা হচ্ছে না, রাস্তা থেকেও কেউ ধরে নিয়ে চলে যায়, চল তুই একটুখানি আমার ঘরে চল, কন্যা পূজন করে আবার বাড়ি পাঠিয়ে দেয়। তো আজকের দিনে এখানে কন্যাদের প্রচণ্ড বিজি। এরা একজনের হয়তো 7-8টা বাড়িতে নিমন্ত্রণ থাকে আজকের দিন আর অষ্টমীর দিন, মানে নবরাত্রির দিন আর অষ্টমীর দিন এদের ভীষণ ব্যস্ত থাকে। এরা কোথায় কোথায় যাবে এরা নিজেরাও বুঝতে পারে না। তো এই যে দেখুন, এখন খাবার প্লেট চলে এসছে। প্রথম পাতেই পড়ে গেল লুচি। এই যে লুচি আর তরকারি। তো আদ্যা কি করছিল, লুচি তরকারি নিয়ে নিজে খাচ্ছিল না, ও আমাকে খাওয়াতে আসছিল। তো একটুও লুচি তরকারি কিচ্ছু খায়নি, হাতে নিয়ে নষ্ট করেছে। ইভেন ও না, প্রত্যেকটা বাচ্চাই ওই করেছে। ওই দেখুন, খাবেই না, একদম খাবে না। শুধু একটু পায়েস মুখে দিয়েছিল, ওই যে প্রথমে আমার হাত সরিয়ে দিচ্ছিল, কিছুতেই খেতে চাইছিল না। তারপরে যাওয়ার সময় লাস্টে যখন হাতে একটা মাজা দেয়া হলো, সেটা পেয়ে সমস্ত বাচ্চাদের কি আনন্দ, সে যে কি বলবো। কারণ ওদের কাছে বাকি খাবারগুলো তো খাবারই ছিল না যেন, এটাই একমাত্র খাবার। এই দেখুন, প্রত্যেকেই রীতিমতো খাবার শুরু করে দিয়েছে। আদ্যাও পারেশান করছিল আমাকে ভীষণ, যে ওটা এখনই আমাকে খুলে দিতে হবে, এরকম ব্যাপার। ওই দেখুন, ও আবার এর আগে একটা বাড়ি থেকে ঘুরে এসছে, এত গিফট নিয়ে এসছে, কন্যা পূজন করে এসছে। তো আমি আদ্যাকে খুলে দিইনি, কারণ যদি এখনই মাজাটা খুলে দিতাম ও রীতিমতো গায়ে কাপড়ে সব ভিজিয়ে দিত। তো যাই হোক, হয়ে গেছে এখানে। এখন ফিরছি। এই দেখুন, সব খাওয়া দাওয়া করে যে জায়গা একদম পুরো নোংরা করেছে বাচ্চারা, কিন্তু
আজকের দিনে কারোর কাছে কোনো বিরক্তি নেই, কিচ্ছু নেই। সমস্ত মানুষজন ভীষণ খুশি। আজকে তাদেরকে কন্যা হিসেবে পুজো করেছে, দেবী হিসেবে পুজো করেছে। তো আসার সময় দক্ষিণা হিসেবে টাকাও দিয়েছে। এই দেখুন এখন বাড়ি ফিরছি, আর দেওয়ার ইচ্ছা এখনও পার্কে খেলতে যাবে, এই কিছুতেই আসছে না বাড়ি। আমি ওকে এটাই বলছি, আমি কিন্তু বাড়ি যাচ্ছি, তুমি আসবে? ও আমার কথায় কোনো পাত্তা দিল না। এই দেখুন টুকটুক করে নিজের মতো ছুটতে শুরু করলো। চলুন ওকে দৌড়ে নিয়ে আসি। সে কিছুতেই আসবে না, যদি আমি ওর ভরসায় থাকি তাহলে আর বাড়ি যেতে হবে না। এই যে দেখুন দৌড়াচ্ছে, ওকে জোর করেই রীতিমতো নিয়ে আসলাম। তো চলুন তাহলে আজকে এখন ঘরে ফেরা যাক। এই যে একটা কলাও আছে, মাজাটাও আছে, আমার হাত থেকে মাজাটা নিয়ে টানাটানি করছে, কিছুতেই দেবে না আমাকে। চলুন, অনেক যুদ্ধর পর ওর জিনিসটা পেয়েছে। আর এই যে আমার হাতে কলাটা, আর ওদেরকে যে পুজো হয়েছে সেই হিসাবে দক্ষিণা দেওয়া হয়েছে। আর ঘরে নির্ণয়ের ওর বাবা ছিল, আজ ওর বাবার অফিসে ছুটি। তো দুজনে মিলে ঘরে বসে কিছুই করেনি, নির্ণয়েরও পরীক্ষা শেষ, দুজনে মোটামুটি ফোন আর কম্পিউটার নিয়ে পড়েছিল সারাক্ষণ। আমি যতক্ষণ ঘরে ছিলাম না গেমস, আর ওর বাবা ফোনেই ব্যস্ত। তো রান্নাবান্নার জোগাড় করেই আমি গিয়েছিলাম। এই দেখুন দুজনেই আজ একদম ছুটি আরামসে এনজয় করছে। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। খুব শিগগিরই ফিরবো এবার থেকে নিয়মিত ভিডিও নিয়ে। তাহলে চলুন আজ আসি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে আসি, খুব শিগগিরই ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে।